নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুবিধাভোগী মহিলার। আমরা জানি বর্তমানে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এবার কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা অ্যাকাউন্টে আর আসবে না। তো কেন আসবে না, কী কারণে টাকা বন্ধ হচ্ছে, অনেকের নাম বাতিল হচ্ছে, নতুন লিস্ট নবান্নের তরফে জারি করা হয়েছে। তো টাকা পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকে যে কোনো প্রকল্পের টাকা পাবেন না, অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো টাকা পেতে কি করতে হবে এবং কারা কারা ফেব্রুয়ারি মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে এরা পাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। হাজার হাজার নাম বাদ দিল নবান্ন, জারি নতুন লিস্ট। তো কাদের নাম বাদ দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। নতুন বছরের দ্বিতীয় মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। তো আপনার নাম এই লিস্টে নেই তো? যদি আপনাদের এই তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। এরপর বলা হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়ার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পের অধীনে বহু মহিলার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে বর্তমানে সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। তো কী আপডেট চলুন দেখে নেই। সেই সঙ্গে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। তবে 2024 সালে লোকসভা ভোটের আগে এই ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা। ইতিমধ্যে প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো কী কারণে আপনাদের নাম বাদ দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে। সেই ক্ষেত্রে সেই সব মহিলাদের কিন্তু টাকা দেওয়া বর্তমানে বন্ধ করা হচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একাধিকবার টাকা ঢুকেছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তারপর বলা হয়েছে যে সকল মহিলার নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন এবং প্রতি মাসে 1000 টাকার বদলে 1200 টাকা করে নিচ্ছেন, তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা বন্ধ করা হচ্ছে দেওয়া। অর্থাৎ যারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করে দিয়েছেন, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আর টাকা দেওয়া হবে না। পরের যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো, অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই। এই কেওয়াইসি আপডেট না করার জন্য সরকার টাকা দিতে পারছে না অ্যাকাউন্টে। যদিও সরকার দেয়, কেওয়াইসি আপডেট না থাকার কারণে ব্যাংকে ঢুকছে না টাকা। তাই যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন। তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাসের টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে। এরপর বলা হয়েছে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন যে সমস্ত মহিলারা, তাদের নাম কিন্তু এই প্রকল্প থেকে বাতিল করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। শেষে যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো, অনেক মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই। আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, কিন্তু আধার ভেরিফিকেশনের পর তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হচ্ছে। অর্থাৎ যারা আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে টাকা পাচ্ছিলেন, তাদের দ্বিতীয়বার আধার ভেরিফিকেশনের পর তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস থেকে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আর দেওয়া হবে না। তো চলুন দেখে নেই 25 বছর বয়সের আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, তাদের জন্য কি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড তৈরি। জানা গিয়েছে আসল আধার কার্ডে কারচুপি করে বাড়ানো হয়েছে বয়স, এমনকি বদল করা হয়েছিল ঠিকানা। তবে নকল আধার কার্ডেও রেখেছিল আসল আধারের নম্বর। আর সেই ভুয়ো আধার কার্ড নিয়েই আবেদন করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সেই কাগজ অফিসাররা যাচাই করতে গেলে দেখতে পান কারচুপির বিষয়টি। শুধু তাই নয়, ভুয়ো আধার কার্ডটিকে কিছুটা ঝাপসা করে তৈরি করা হয়েছিল।
যাতে ওই মহিলার ছবি বা অন্য তথ্যগুলো পরিষ্কার করে বোঝা না যায়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কিভাবে কারচুপি করা হচ্ছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো যারা এই রকমভাবে কারচুপি করছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা আর পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।